আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ইফতারি। রমজানে আমরা অনেকেই ভাজা পোড়া করে থাকি। তো আজকে আমি মাংস দিয়ে কিমা পুরি বানিয়েছি, সেটাই শেয়ার করব কিভাবে বানিয়েছি। আশা করছি পুরোটা রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আর সেটা যদি হয় ঘরোয়াভাবে, তাহলে আমরা স্বাস্থ্যসম্মত খাবার ঘরেই তৈরি করে নিতে পারবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। মাত্র এক টুকরো মাংস দিয়ে আপনারা এটা ঘরে তৈরি করে নিতে পারবেন। খুব সহজে এই রেসিপিটা আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি পুরির জন্য খামির করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব আর ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব সয়াবিন তেল 2 চামচ। এটাকেও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার আরেকটু তেল লাগবে, আমি দিয়ে নিলাম আরও 2 চামচের মতো। তো এটাকে দেখতেই পাচ্ছেন মুঠি করে নিলে খুব ঝুরঝুরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নরমাল পানি দিয়ে এটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিবেন যাতে করে ডোটা নরম না হয়ে আসে। পুরি বানানোর জন্য ডোটাকে খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি হার্ডও করা যাবে না। তো এই তো আমার ময়ান করা হয়ে গিয়েছে। রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে উপর থেকে শুকিয়ে যাবে। পুরি বানানোর জন্য আমার কিমা লাগবে। তো একটি পাত্রে আমি পানি দিয়ে দিলাম। হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম, মুরগির বেস্ট পিস। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এক পিঠ যখন সেদ্ধ হয়ে আসবে তখন উল্টিয়ে নেব। আর যখন সেদ্ধ করা হয়ে যাবে 10 মিনিট লাগবে। এটাকে আমি 2টি চামচের সাহায্যে এরকম করে কিমা করে নিচ্ছি, দেখতেই পারছেন। আর এভাবে ঝুড়ো করে নিলে পুরিটা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। কিমা বানানোর জন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, পুরোপুরি ভাজা যাবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 চামচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনটা ভেজে নেব যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এই পর্যায়ে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে কম মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা কিমা। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিব কাঁচামরিচ 4 থেকে 5টা কেটে নিয়েছি। দিয়ে দিব 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, যেটা আগে থেকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স, সেটাও আমি বাসাই করে নিয়েছি। একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো রকম পানি দিই নেই, একটু ভেজে নেব ভালো করে। 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো এই তো পুরি বানানোর জন্য কিমা হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে মাংস হয়েছে। তো এই যে 20 মিনিট পর আমার ময়ানটা এইরকম হয়েছে, থিকনেসটা। তো এটাকে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এরকম করে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করেই লিচি কেটে নিলাম, আপনারা চাইলে একটু বড়ও করে নিতে পারেন। খুব সহজে পুরিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটু হাতের সাহায্যে গোল করে নেবেন। আর আপনারা আমি কিভাবে বানাচ্ছি একটু দেখে নেবেন। তো এইভাবে করে আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা পুরটা 1 চামচের মতো দিয়ে নিব। তো আলতো করে এভাবে পুরগুলো ভিতরে দিয়ে আমি মুখটাকে আটকিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো আগে বানিয়ে নিচ্ছি। তো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুব আলতোভাবে একটু চাপ দিবেন যাতে করে ভিতর থেকে পুরগুলো বের না হয়ে আসে। পুরি ভাজার জন্য অবশ্যই ডুবন্ত তেল দিতে হবে। একটি প্যানে আমি পরিমাণ মতো ডুবন্ত তেল নিয়ে নিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পুরি দিয়ে দিব যাতে করে পুড়ে না যায়। বেশি গরম করা যাবে না। 3 থেকে 4 মিনিট হলে একটি পুরি ভাজা হয়ে যায়। অবশ্যই তেলটা যাতে বেশি গরম না হয়ে আসে সেদিকে খেয়াল রাখবেন। আমি এক এক করে সবগুলো পুরি ভেজে নিচ্ছি। এই তো এক এক করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। যারা যখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন বুঝতেই পেরেছেন পুরি বানানো কতটা সহজ। আর খুব সহজভাবে আমি সহজ উপায়ে পুরিগুলো বানিয়ে নিয়েছি। তো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে আর ভিতর থেকে সফট। কিমাটাও দেখতে খুব লোভনীয় হয়েছে। তো আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন রমজান স্পেশাল ইফতারি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। বাসায় ট্রাই করতে ভুলবেন না আমার রেসিপিতে। যদি আমার রেসিপিতে করে থাকেন অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। বাসায় যখন তৈরি করা খাওয়া যায় এরকম মজার মজার স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার, তো এইটা আপনারা সবসময় তৈরি করে নিতে পারেন। যেহেতু রমজান মাস, পুরি খাওয়ার জন্য সালাদ তো লাগবেই। তো
টমেটো সস বা সালাদ। আমি সালাদও বানিয়ে নিয়েছিলাম খুব নর্মাল রেসিপিতে। এখানে আমি একটু সস নিয়েছি। সালাদের জন্য নিয়েছি কাঁচামরিচ, খিরাই আর হচ্ছে পেঁয়াজ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।